সত্যের মৃত্যু নেই এই নামে একটা ছবি এসেছিল অনেক আগে। তখন আমি অনেক ছোট ছিলাম। আপনি যতই ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেন না কেন, যতই আপনি প্লটিং করেন, যতই আপনি হিংসা বিদ্বেষ ছড়ান, যতই একটা মানুষকে দাবিয়ে রাখতে চান, মানুষের ভালোবাসা পেলে সেই ভালোবাসার প্রতিদানে সেটাকে দমিয়ে রাখা যায় না। বলছিলাম প্রিন্স মুভির কথা। এটা শুরু থেকে এখন পর্যন্ত অনেক তর্ক বিতর্ক চলছে, কিন্তু দর্শকদের যে ক্রেজ, দর্শকদের যে ভালোবাসা, সেটাকে দমিয়ে রাখা যাচ্ছে না। আজকেও আজকে তৃতীয় দিন ঈদের। আজকেও স্টার সিনেপ্লেক্সে ঠিকমতো আমি যতটুকু জেনেছি শোটা প্লে করা যায়নি। অন্যান্য জায়গায় একটু ঝামেলা হয়েছে, কিন্তু প্রিন্স টিমের বা প্রিন্স সিনেমার জন্য যে ক্রেজ কাজ করে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। নেগেটিভ রিভিউ, নেগেটিভিটি, সেটা পেইড হোক বা উইলিংলি হোক, কেউ না কেউ তো করছে, করুক। কিন্তু যারা রিয়েল ফ্যান, যারা সাকিবিয়ান, যারা সাকিব খানকে ভালোবাসেন, তারা কিন্তু কখনো ওইভাবে এটাকে নেগেটিভভাবে নিচ্ছে না, বরঞ্চ সেটা ক্রেজ পাচ্ছে। ধরে নেওয়া যাক যে প্রিন্স আপনার স্টার সিনেপ্লেক্সে রিলিজ হচ্ছে না, তাই বলে কি সে দমে আছে? সে তো তাকে দমে রাখা যাবে না। তাহলে চলুন দর্শকরা কি বলছে, তাদের যে হল রিয়াকশন, সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে দেখাচ্ছি, সো ক্রেডিট গোস টু দেম। তাহলে চলুন সরাসরি দেখি দর্শকরা কি বলছেন। মানতে হবে সে ছোটবেলা থেকে সাকিব খানের যে মুভি দেখে আসছি, এখন সাকিব খান যে এরকম মুভি করে, এটা আসলে কল্পনার বাইরে। মানে কেউ এক্সপেক্টই করে না যে এরকম মুভি সাকিব খান ভবিষ্যতে মানে আমাদের উপহার দিবে। এখনো দেখি নাই তো, সাকিব খান দেখে ইন্টারেস্টেড বেশি। আমরা প্রিন্স দেখার জন্য আজকে করছি। সাকিব খানের মুভি দেখার জন্য প্রত্যেক বছরই এক্সাইটমেন্ট থাকে, তো এবারও চেষ্টা আছে, দেরি হলেও দেখবো। অবশ্যই অনলাইনে কোনো টিকিট নাই, সোল আউট 5 দিন ধরে। আগামী 5 দিন কোনো টিকিটই নেই। হ্যাঁ, আমি সনি স্কোয়ারে গেছিলাম মিরপুর আগে, ওইখান থেকে আমি এখানে আসছি। ওখানে বলছি যে নাই, পরিবার নিয়ে আসি। এখন কি করবো, বউ বাচ্চা নিয়ে ঘুরতে আসি, দেখি পাওয়া যায় নাকি। ছোটবেলা থেকে সাকিব খানের যে মুভি দেখে আসছি, Okay, next এখন one. সাকিব খান মানতে হবে সে একটা ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ড, মেগাস্টার, সুপারস্টার। তার মতন কোনো নায়ক হয় না। সুন্দর লাগছে ছবিটা, প্রথম থেকে মানে যাইটুয়া লাগছে, লাস্টের সব অসাম লাগছে, লাস্টের এইটা অনেক সুন্দর লাগছে। জিল্লু মালদে হওয়ার পরে, এটা হিট হওয়ার পরে, এই যে রাক্ষস ছবির মধ্যে যে সিএমএ বললো জিল্লু খাইয়া দে, এই জিল্লু খাইয়া দে না কইলে তো আমি মানে ছবি কেউ এটা যে ট্রেলারটা বাইরে হয়েছে, ট্রেলারটি বাইরে হইতো না। জিল্লু খাইয়া দে হওয়াতে ট্রেলারটা দেখছে। শাকিব খানের বিপক্ষে কিছু আবুল দর্শক আছে, ঠিক আছে? ছবি বুঝবে না, ভালোবাসা, অ্যাকশন, ইমোশন সবই আছে, সবই খুব সুন্দর। ওই টুকটাক কিছু লোক আছে যারা বুঝে না, খালি দেখে মোবাইল টিপে আর ভিডিও করে থাকবে, তারাই কথা বলবে। মুভিটা অনেক বেশি ভালো ছিল। ঈদের পরে মানে মুভিটা অনেক বেশি ভালো লাগলো আমার। মানতে হবে সে সাকিব খানকে যে মেগাস্টার কেন বলা হয়, ছবিটা না দেখলে বোঝা যাচ্ছে না। প্রতিবার যতবার এন্ট্রি হয়েছে মানুষ জাস্ট ক্ল্যাপ করছে, প্রতি এন্ট্রিতে মানুষ ক্ল্যাপ করছে। প্রত্যেক ঈদে আমরা সাকিব খানের মুভি বের হলে দেখতে আসি, সেটা ভালো খারাপ বুঝি না, ফ্যামিলির সবাই মিলে আসি, এনজয় করি। দ্যাটস দ্য স্পিরিট, এবং দে আর দ্য রিয়েল সাকিব ফ্যান, সাকিবিয়ান। ভালো মন্দ বলে কোনো কথা নাই, সাকিব খান আছেন, সাকিব খানের মুভি এসছেন, সেটা আমি দেখবো অ্যাট সামহাও। তাই ভালো লেগে যায়। অনুভূতি খুব ভালো। প্রিন্স দেখছি, অ্যাকশন গুলো অনেক জোশ ছিল। আমরা আগামীতে আরো ভালো ভালো জিনিস দেখতে চাই। প্রিন্স সবাই দেখতে আসবেন। লাস্টের যে লুকটা, ওটা হচ্ছে আমাদের একটা ইমোশনের সাথে ম্যাচ হয়ে গেছে, দেন এর জন্য আমাদের কাছে লাস্টের লুকটা অনেক ভালো লাগছে। অস্থির, বেস্ট বেস্ট অ্যাক্টিং, ওভারঅল ফ্যামিলি নিয়ে দেখা যায়, এই টাইপের ব্যাপারটা ভালো লেগেছে আমার। সাকিব প্রতিটা বছরই তার একটা বোম বের হয়, বোম ব্লাস্ট। এন্ডিংটা ভালো ছিল, এন্ডিং ভালো ছিল। ভালো লেগেছে মুভিটা, লাস্টের এন্ডিংটা অনেক ভালো ছিল। শাকিব খানকে সবাই উপহার দেয় সুপারস্টার, মেগাস্টার, কিন্তু এই প্রিন্স সিনেমা রিলিজ হওয়ার পর থেকে আমি মনে করি হি ইজ দ্য মানি স্টার। কালকে অ্যাক্সিডেন্ট করছি, পায়ে ব্যথা হয়েছে, বাট মানে মুভিটা সেই ছিল, যথেষ্ট ভালো ছিল। অনেক সুন্দর ছবি। ভাই সেই হইছে টুবার লোডিং, টুবার অনেক সুন্দর, অনেক সেই ভাই প্রিন্স দেখার মতো একটা অনেক। আচ্ছা 100-র মধ্যে কত দিবেন? 100তে 100 ভাই, 100। প্রতিটা বছর কোনো কথা হবে না, 100তে 100 পারলে কেউ 150 দিয়ে দিবে। সো এটা বলছিলাম যে আপনি নেগেটিভ রিভিউ দিচ্ছেন, নেগেটিভভাবে এটাকে উপস্থাপন করছেন,
আপনি হয়তো সাময়িক ক্ষতি করছেন, কিন্তু আপনি ভালোবাসার যে টান, দর্শক শ্রোতার যে ভালোবাসা, এই যে দর্শকরা যারা প্রতি বছর শাকিব খানের ছবি দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন, বছর দুটার ছবি রিলিজ হয় সেটার জন্য তারা এতটা মুখিয়ে থাকেন, সেখানে আপনি যত নেগেটিভ ভাইব দেন না কেন ভাই, তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। ক্ষতি হবে, ক্ষতি হয়েছে, অলমোস্ট 2 থেকে 3 কোটি টাকা ক্ষতি হয়েছে। কারণ প্রথমে সিঙ্গেল স্ক্রিনের 50-60টা আপনার স্ক্রিনের সঠিকভাবে প্লে করতে পারেনি। গতকালকেও আমরা অনেক ঝামেলা দেখেছি। স্টারে তো যায়নি, যেহেতু সবচেয়ে বড় সিনেপ্লেক্স, সেখানে সেটা যায়নি। তো তারপরে কি দমে রেখে যাচ্ছে? আপনি দেখেন যমুনা ব্লকবাস্টার প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, সিলেটে গ্র্যান্ডে সেটাও হাউসফুল যাচ্ছে, রাজশাহীতে সেখানেও হাউসফুল যাচ্ছে, আর ঢাকা মধুমিতা কি বলবো, যে এই যে সিঙ্গেল স্ক্রিন অনেকগুলো আছে ভাই, আপনি কতগুলোকে দমিয়ে রাখতে পারবেন? মানুষের সময় খারাপ যায়, সেটা সাময়িক, কিন্তু সেটা উতরিয়ে উঠতে পারলে সেটাকে কি আপনি কখনো দমিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, আবারও বলছি, টিম ম্যানেজমেন্ট একটু তারা আনাড়ি পরিচয় দিয়েছেন, তারা সঠিকভাবে আপনার কাজটা করতে পারেন, বাট এই যে এখন একটা দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছে, সেটা আপনার আমার দায়িত্ব হচ্ছে পুল করে নিয়ে আসা, টেনে নিয়ে আসা। সেটা তখনই সম্ভব যখন এইভাবে মানুষ, দর্শকে যারা আছেন, আপনারা হুমড়ি খেয়ে পড়বেন, বেশি বেশি ছবি দেখবেন, তখনই কিন্তু আসবে। আমি আবারও বলছি, কোনো নেগেটিভিটি দরকার নেই। মানুষ নেগেটিভ ছড়াবে, আপনি সেটাকে ওইভাবে চিন্তা করেন, তারা নেগেটিভ বলছে, নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই সেটা বিপরীতে বা পিছনে কিছু ঘটনা আছে। সেটাকে অবশ্যই আপনাকে দেখতে হলে কি করতে হবে, যেতে হবে একদম হলে, সেখান থেকে দেখে আসুন। অবশ্যই এই যে এতগুলো মানুষ বলছে, তারা তো মিথ্যে কথা বলছে না, ওরা যেটা বলেছে সেটা কতটুকু সত্য সেটা তারা বলতে পারবে, বাট আপনি আপনার বিবেক দিয়ে বিচার করবেন। আমি আবার বলছি, প্রেশার কুকার দেখেন, কোনো সমস্যা নেই। আপনি রাক্ষস দেখেন, কোনো সমস্যা নেই। আপনি দম দেখেন, কোনো সমস্যা নেই। আপনি ক্যাকটাস দেখেন, কোনো সমস্যা নেই। আপনি বনলতা এক্সপ্রেস দেখেন, কোনো সমস্যা নেই। আপনি সব দেখেন, সাথে প্রিন্সটাও দেখবেন, আপনি বিচার করতে পারবেন। ভাই, কেউ কারো সমতুল্য নন। প্রিন্সের কাহিনী এক, সেটা অবশ্যই তাকে ওইভাবে মেজার করতে হবে। আপনি দমের কাহিনী এক, সেটা আপনি অন্যভাবে আপনি বিচার করেন। আপনি রাক্ষসের গল্প আরেক, সেটা আপনি অন্যভাবে বিচার করেন। আপনি প্রেশার কুকারকে অন্যভাবে আপনি বিচার করেন। আপনি বনলতা এক্সপ্রেসকে আপনি অন্যভাবে এক্সপ্রেস করেন। বনলতা এক্সপ্রেস সম্পূর্ণ উৎসবের মতোই হয়েছে, তারিম নূরেরটা। ভাই, প্রত্যেকে কিন্তু ভিন্নভাবে তাদের এখানে উপস্থাপন করেছে। তো নেগেটিভিটি যারা ছড়াচ্ছেন, তারা সময় এলেই প্রমাণিত হবে তারা কতটুকু সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন। দর্শকদের ক্রেজ যেটা চলছে সেটা তুমি রাখা যাবে না। ক্ষতি যা করার করেছে, সেটা আসলে মেকআপ দেওয়ার এই মুহূর্তে কোনো সুযোগ নেই, আর ছুটিও খুব একটা বেশি নেই। কিন্তু তারপর যারা সাকিবি আছেন, দেখেন ওই যে বললো যে আগামী 5 দিনের টিকিট সোল্ড আউট, টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় দেখবে? অনেকে বাধ্য হয়ে কষ্ট করে হলেও কিন্তু ফিরে যাচ্ছেন, আবার অনেকে কি করছেন, সিঙ্গেল স্ক্রিন দিকে মুখে হচ্ছেন। তো সেই জায়গায় কিন্তু যাচ্ছে। অবশ্যই ভাই, যেটা সত্য সেটা প্রকাশ করেন, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। অবশ্যই প্রিন্স এখন একটা তাদের পালে হাওয়া পেয়েছে, তারা এটাকে ওভারকাম করে আসবে, আমি সেটা প্রত্যাশা করি। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে, এবং অবশ্যই পজিটিভ যে রিভিউসগুলো আছে সেগুলো আপনারা শেয়ার করেন, অবশ্যই সেটা ভালো আসবে। প্রত্যেকটা ছবি দেখেন, আমি আবার বলছি, আমি পজিটিভভাবে দেখছি, পজিটিভভাবে এটা নিচ্ছি। প্রত্যেকটা সিনেমা দেখেন, কোনো সমস্যা নাই ভাই, আপনার টাকা দিয়ে আপনি দেখবেন, এটা অসুবিধা নেই, কিন্তু যেটা সত্য সেটা অনেস্টভাবে আপনি বলার চেষ্টা করেন। হ্যাঁ, শাকিব খানের জায়গায় শাকিব খান, নিশুর জায়গায় নিশু, সিয়ামের জায়গায় সিয়াম, মোশাররফ করিমের জায়গায় মোশাররফ করিম, আপনার অন্য যে অভিনেত্রী আছেন তারা তাদের জায়গায়, প্রত্যেকের জায়গায় সক্রিয়তা নিয়ে তারা অভিনয় করছেন, তারা প্রত্যেকে তাদের জায়গায় বেস্ট দিয়েছেন। বাট কাউকে কারোর সাথে সমতুল্য করবেন না, যে যার জায়গায় বেস্ট দিচ্ছেন। সো আপনার মতামতটা জানাবেন। আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের কেমন লাগছে, তারা অবশ্যই অনেস্ট ভাবে এটাকে লেখার চেষ্টা করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা কি করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। পাশাপাশি ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর অবশ্যই এটা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসকে ক্রেডিট দিচ্ছি, এটা তাদের ইউটিউব চ্যানেল থেকে আমি এটা রিয়েক্ট করে দেখালাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।